গতকাল পুরো বাংলাদেশ কেঁপেছে মিজানুর রহমান আজারি ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে। আপনারা দেখেছেন ওইখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। এক নজর মিজানুর রহমান আজারিকে দেখবে এবং তার মধুর কণ্ঠে কিছু বয়ান শুনবে। দেখেন, বাংলাদেশের ইতিহাসই নয়, পুরো বিশ্বের ইতিহাসে হয়তোবা এইটা একটি শ্রেষ্ঠ ওয়াজ মাহফিল হয়েছে গতকাল। একজন মিজানুর রহমান আজারির যে কত মানুষ ভক্ত থাকতে পারে এবং তারা দূর দূরান্ত থেকে ওইখানে চলে আসছিল শুধুমাত্রই তার মুখ থেকে ইসলামের বাণী শোনার জন্য। তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি মিজানুর রহমান আজারি আসলে সকল মানুষকে আমন্ত্রণ জানায় কোন ভিডিওর মাধ্যমে যে আমি গতকাল এখানে আসছি, তাহলে ওই জায়গার অবস্থান কি হতে পারে? এত জনপ্রিয় একজন মানুষকে বাংলাদেশ থেকে হঠাৎ করে বিদায় করে দেওয়া হয় বা তিনি নিজেই লজ্জায় বাংলাদেশ ছেড়ে চলে যান। ও সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে, তো সাহস থাকে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বুঝতে পেরেছেন সেদিনের কথা এবং আজকে সেটার প্রমাণ তিনি দিয়েছেন। বাংলাদেশের মধ্যে যখন মিজানুর রহমান আসবে এরকম একটি ফেসবুকের মধ্যে পোস্ট করা হয়, তখনই সেই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, হাজারো জন সেটা শেয়ার করা শুরু করে। এরপর মিজানুর রহমান আজারি যখন বাংলাদেশে চলে আসলো, গেল ওয়াজের ময়দানের মধ্যে, তখনই ভাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে আমন্ত্রণ জানানোর জন্য হেলিকপ্টারের নিচে এসে গোল সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকে। যখন তিনি হেলিকপ্টার থেকে নামলো, তখন তাকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে যায় ওয়াজের ময়দানে। মানুষের ভিড় ভাই সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হয় না পৃথিবীর মধ্যে বড় কোনো কনসার্ট হয়েছে সেখানে এত মানুষ গিয়েছে যত মানুষ এইখানে হয়েছিল। আজকে মিজানুর রহমান আজারি হুজুর যদি ভালোবাসা নাই পেত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ তার ওইখানে যেত না। এবং ফেসবুকের মধ্যে দেখলাম তিনি একটা পোস্ট করেছে যে আলহামদুলিল্লাহ দীর্ঘ 5 বছর পরে আমি আজকে ওয়াজ মাহফিল করলাম। ওই সময় দেখলাম 9 মিনিটের মধ্যে প্রায় 1 লক্ষের অধিক রিয়েক্ট পড়ে গেছে তার সেই পোস্টের মধ্যে। তাহলে একবার চিন্তা করে দেখেন কত সংখ্যক মানুষ তাকে ফলো করে রেখেছে এবং সবাই অ্যাক্টিভ ভাই। সাথে সাথে আমার টাইমলাইনের অসংখ্য মানুষ কিন্তু সেই পোস্টটি শেয়ার করা শুরু করে দিয়েছিল। আমি নিজেও গতকাল ভাই অনেকটা অবাক হয়ে গিয়েছি যে মিজানুর রহমান আজারি আমাদের বাংলাদেশের মধ্যে এসেছেন এবং এত মানুষ যে এখানে যাবেন সেটা আমি চিন্তাও করতে পারি নাই। তবে আমাদের সবার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে মিজানুর রহমান আজারি এত বড় একটি ওয়াজ মাহফিল করলেন। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ বিষয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান এবং হ্যাঁ, প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষের টনক লড়ে যায় যে একজন মিজানুর রহমান আজারির পেছনে লক্ষ লক্ষ মানুষ কিভাবে ভিড় জমায়। তার মুখের একটি শব্দের জন্য মানুষ বসে থাকে। এই তীব্র রোদ বা শীত, বর্ষা আর বৃষ্টি হোক না কেন, মিজানুর রহমান আজারি যেখানে যাবে সেখানে মানুষ সেই সমুদ্রে বসে হইল তার ওয়াজটা দেখবে ইনশাআল্লাহ। এবং সবাই আজকে কমেন্ট বক্সের মধ্যে একবার হইলো বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কারণ এত বড় ওয়াজ হয়তো আমি ভাই আগে দেখি নাই। তবে দীর্ঘ 5 বছর পর তিনি একটি ওয়াজ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করছেন, এতেও যে এত মানুষ হবে সেটা কখনো কেউ কল্পনা করে নাই। ওই যে কথা আছে না, মানি লোকের মান আল্লাহ তাআলাই রাখে এবং আপনি তার মান ইজ্জত যতই ডুবাইতে চান না কেন, আল্লাহ তাআলা যার ইজ্জত ধরে রাখে তার ইজ্জত কেউ ডুবাইতে পারে না। শুধু আমারই ভালো লাগছে তা কিন্তু নয়, প্রত্যেকটা আলেম সমাজ মোটামুটি তাকে হুবহু কপিও করতে গিয়েছে এবং কপি করতে গিয়ে সবাই কিন্তু মোটামুটি সফল হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন ভাই, একজন মানুষ যদি আসলে পরিশ্রম করে এবং তার নিয়ত যদি ঠিক থাকে যে না আমি ইসলামের বাণী ছড়াবো, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে উপরে নিয়ে যায়। হুজুরের জন্য সবাই আজকে আমাদের মন থেকে দোয়া এবং ভালোবাসা জানাই। আরেকটি কথা মনে রাখবেন, শুধু হুজুরের কথা শুনে এখান থেকে চলে এসে সবকিছু ভুলে গেলে চলবে না। হুজুর যেটা বলেছে সেটা মানার চেষ্টা করবেন। সেরকম ভাবে আমাদের কোরআন হাদিসের মধ্যে যা আছে সেটা মানার চেষ্টা করবেন, শুধু পড়লেই চলবে না। আপনাদের কাছে এত বড় একটি ওয়াজ মাহফিল দেখে কেমন মনে হয়েছে, আপনাদের অনুভূতিটা কি সেটা একটু কমেন্ট করে জানান এবং বিশ্বের মধ্যে এরকম কোন ওয়াজ মাহফিল কি অতীতে হয়েছিল কিনা সেটা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। অনেক আলেম মাওলানা আমাদের দেশের মধ্যে রয়েছে, তবে একজন মিজানুর রহমান আজারি নাই, তিনি অনলি ওয়ান পিস।